এবার রেফারিং এর ভুল স্বীকার কোপা আমেরিকার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে দেওয়া হয়নি নিশ্চিত পেনাল্টি। মাঠে দেওয়া সে ডিসিশন ছিল না রেফারিং এর ভুল, এমন ভুল সিদ্ধান্তই দিয়েছেন ভিএআর এর দায়িত্বে থাকা আর্জেন্টাইন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আর ঠিক এমনটা এবার স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কনমেবল। অথচ সেই পেনাল্টি দিলে বদলে যেতে পারত ব্রাজিলের কোপা আমেরিকার গতিপথই। কনমেবলের সেই ভুল স্বীকার ও আর্জেন্টাইন রেফারি পেনাল্টি না দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে 1-1 গোলে ড্র করে ব্রাজিল। এই ড্র অনেকটা হারের সমান ব্রাজিলের জন্য, কেননা তাতে গ্রুপ রানার আপ হতে হয় তাদের। এছাড়া এগিয়ে থেকেও ড্রতে বেশ বিপাকেও ব্রাজিল দল। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। তবে এত কিছুই হতো না যদি একটা সিদ্ধান্তের গরমিল না হতো। ঘটনা ম্যাচের 42 মিনিটে ডিবক্সের ভেতর বল পান ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বল পায়ে বেশ কাড়িকুড়িও দেখান ভিনি। এরপর বলে শট নিতে যাবেন অথবা দিবেন পাস, এমন মুহূর্তে তাকে ফেলে দেন কলম্বিয়ান রাইট ব্যাক মুনোজ। এমন মুহূর্তে তাকে ফেলে দেন যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল বল লাগেনি মুনোজের পায়ে। মুনোজ সরাসরি আঘাত করেছেন ভিনির পায়ে। তবে এমন সিদ্ধান্তে পেনাল্টি দেননি মাঠে দায়িত্বরত ভেনিজুয়েলিয়ান রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা। যদিও এরপর বসে থাকেননি জেসুস, যোগাযোগ করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে। আর সেখানের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো। দীর্ঘ সময় পর্যন্ত ভিগলিয়ানোর সঙ্গে আলাপ করলেও এটিকে পেনাল্টি দেননি এই আর্জেন্টাইন কোচ। ফলে পেনাল্টি বঞ্চিত হয় ব্রাজিল। তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা এবার জানানো হলো কনমেবলের পক্ষ থেকে। কনমেবলের পক্ষ থেকে এই ঘটনার একটা বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ডিবক্সের ভেতরে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার ডিফেন্ডার বলে কোনো স্পর্শ করেনি, যার ফলে সেখানে এমন এক সংঘর্ষ ছিল যা কোনো কারণে যৌক্তিক নয়। কিন্তু রেফারিরা এমন ঘটনা পর্যবেক্ষণে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে যান। কনমেবলের পক্ষ থেকে আরও বলা হয়, ভিএআর ডিফেন্ডার যে বল স্পর্শ করেনি এবং ব্রাজিল উইঙ্গারকে ফেলে দিয়েছে তা শনাক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, যে কারণে ভিএআর ভুলভাবে মাঠের ডিসিশনকে সঠিক বলেছে। কনমেবলের কথাই স্পষ্ট, মাঠের রেফারির পর এই পেনাল্টি ডিসিশনে ভিএআর এর ছিল স্পষ্ট যোগাযোগ। ভিএআর চাইলেই এই সিদ্ধান্তকে পর্যালোচনা করতে পারত, তবে সেখানে ভিএআর এ বসা আর্জেন্টাইন রেফারি নেন ভুল সিদ্ধান্ত। যে ভুল এবার প্রমাণিত হলো কনমেবল থেকেই। অবশ্য তাতে যা ক্ষতি হবার হয়ে গেছে ব্রাজিলের। ম্যাচের 42 মিনিটে গোল পেলে 2-0 গোলে এগিয়ে যেতে পারত সেলেসাওরা। তাতে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। সেখান থেকে কলম্বিয়া ম্যাচে ফিরতে পারত কিনা সেটা হতো আরেক প্রশ্ন। এছাড়াও এই 2 গোলের লিড নিয়ে ব্রাজিল জয় পেলে কোয়ার্টার ফাইনালের সহজ প্রতিপক্ষ পেত তারা। তবে আর্জেন্টাইন রেফারির ভুলেই যেন সব এলোমেলো সেলেসাওদের।